জানুয়ারি মাস, গত জানুয়ারি মাস 2021 সাল আমাদের এমএসপি যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম নিয়ে আমরা আপনাদের বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি না আপনাদের কাছ থেকে সদস্য সংগ্রহে আমাদের অভিযানের মাস হিসেবে আমাদের নির্বাহী পরিচালক জানুয়ারি মাসকে আখ্যায়িত করেছেন। এই জানুয়ারি মাসে আমরা সদস্য সংগ্রহের জন্য আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি, আপনাদেরকে সদস্য সংগ্রহের মাস হিসেবে আমরা গিফট দিয়েছি এবং এমএসপি খোলার জন্য আপনাদের কাছে একল আবেদন করেছি। সবার বাসায় কি কোরা আছে? সবাই কি কোরা পেয়েছে? কি কথা বলেছেন না কেন? সবাই কোরা পেয়েছে? আমি বিশ্বাস করি আমার এলাকার মা বোন ও ভাইদের বাসায় এমন কোনো বাসায় নেই যে সেই বাড়িতে কোরা এবং আমাদের অফিসের তাতিল পৌঁছে নাই। আমি বিশ্বাস করি এমনও পরিবার আছে এই সংস্থাতে 8টি 10টি অ্যাকাউন্ট ওপেন করেছেন এমএসপি। কি আছে না এরকম? আমি জানি এই হাউসে আছে অনেক সদস্যই রয়েছে যার বাড়িতে আমরা 8টি 10টি অ্যাকাউন্ট ওপেন করে দিয়েছি। তো আমি আশা করি আপনারা এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকবেন এবং এই প্রতিষ্ঠানের সুখ দুঃখের ভাগিদার হবে। কি হবেন তো না? তো ইনশাআল্লাহ আমরা আগামীতেও আবার এমএসপির প্রোগ্রাম হাতে নিব। আপনারা আমাদের এমএসপির যে হচ্ছে সুফল কবল রয়েছে এটা তো আপনারা জানেন। আজকে আমি 2006 সালে আমি ইসলামী ব্যাংকে একটা ডিপিএস করেছিলাম, যেটা এমএসপি আমরা বলি। এই এমএসপি আমরা ব্যাংকে গেলে লম্বা লাইন দিয়ে দাঁড়ায় থাকতে হয়, হাতে টাকা এবং বই নিয়ে দাঁড়ায় থাকতে হয়। কিন্তু এই সংস্থাতে ডিপিএস করে বা এমএসপি করে কাউকে কি লাইন দিয়ে দাঁড়ায় থাকতে হয়? এরকম কিন্তু সুযোগ নেই। আমাদের স্টাফ, আমাদের কর্মকর্তা কর্মচারী বৃন্দরা আপনাদের বাসায় গিয়ে এই এমএসপির টাকা সংগ্রহ করে নিয়ে আসে। এখানে আপনারা লাভবান হচ্ছেন না? এখানে তো আপনারা লাভবান হচ্ছে। এখানে আপনাদের সময় বাঁচতেছে, আপনাদের গাড়ি ভাড়া নষ্ট হচ্ছে না, আপনাদের কর্মের ঘন্টা নষ্ট হচ্ছে না। আপনারা আপনাদের বাসায় বসে এই এমএসপিটা টাকাটা জমা করতে পারতেছেন। আমরা কিন্তু জীবন বীমা বা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের মতো নয় যে আজকে 10 বছরের জন্য আমি অ্যাকাউন্ট ওপেন করেছি, 10 বছর মেয়াদ উত্তীর্ণ না হওয়া পর্যন্ত এই টাকা আমি ফেরত পাবো না। আপনারা জানেন যে এমএসপি অ্যাকাউন্ট করে 1 মাস বা 2 মাস পরেও যদি কোনো সদস্য টাকার প্রয়োজন পড়ে, আমরা যে কোনো মুহূর্তে এই টাকা এমএসপি তার অ্যাকাউন্টটা বন্ধ করে দিই, দিয়ে তার টাকা কিন্তু তার হাতে বুঝিয়ে দিই এবং 1 বছর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেখানে আমরা 5% লাভ্যাংশ প্রদান করে থাকি। কি করি না আমরা? আমি যেগুলো বলতেছি এগুলো মনে হয় 100% সত্য এবং প্রতিষ্ঠানের নীতিমালার ভিতরে, নীতিমালার বাইরে নয়। তো আপনারা এখান থেকে আমি মনে করি উপকৃত হচ্ছেন। ব্যাংকে ডিপিএস করলে দীর্ঘ লাইন, 1 মাস পর 1 মাস যদি কারো ডিউ যায় সেখানে জরিমানা দিতে হয়। 1 মাস যদি কারো ডিউ থাকে পরের মাসে ডবল টাকা দিতে গেলে সেখানে আপনাদের জরিমানা সহ টাকা নেবে। কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে কি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস এরকম করে টাকা একসঙ্গে দেওয়া যায়। কি দেওয়া যায় না? আমাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে আমরা 1 মাসের ভিতরে যে অফিস থেকে যে ডেটটা দেওয়া হয় এই ডেটের ভিতরে আমরা সম্পূর্ণ টাকা তার হাতে, সদস্যর হাতে বুঝিয়ে দিই। এখানে আমাদের কোনো গাফিলতি নেই। প্রতিষ্ঠান তার নীতিতে কঠোর আচরণে নয়, প্রতিষ্ঠান তার নীতিমালার ভিতরে থাকে। তো আমাদের এই প্রতিষ্ঠান যে সকল কার্যক্রম করে পরিচালনা করে যাচ্ছে ইনশাআল্লাহ আগামীতেও করবে। আপনাদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য আরো নতুন নতুন পরিকল্পনা আমরা প্রণয়ন করব। প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটু আপনাদের জানা দরকার। আজকে যে হাউসে বসে আছেন এইটার পাশে আমাদের 10 বিঘার মতো জমি আমাদের কিনা হয়েছে। এই জমিতে আমাদের সমাধান নামে একটা হইচই পার্ক হবে। এই পার্কে আপনারা সবান্ধবে এবং সপরিবারে বিভিন্ন অকেশনে বিভিন্ন সময় এসে আপনারা সময় কাটাতে পারবেন এবং এই পার্কের জন্য আপনাদের জন্য একটা বিশেষ ছাড় থাকবে। আপনারা যারা এই এলাকার সদস্য আপনাদের জন্য একটা বিশেষ ছাড় থাকবে, যেটা বাইরের লোকদের জন্য থাকবে না। আপনাদের বাচ্চা, আপনাদের পরিবারের লোকজন, ছেলে মেয়েদের জন্য সুইমিং পুলের ব্যবস্থা করা হবে। মহিলাদের জন্য আলাদা সুইমিং থাকবে এবং পুরুষদের জন্য আলাদা সুইমিং থাকবে। এই সুইমিংয়ে আপনারা স্বল্প মূল্যে
টিকিট ক্রয় করে গোসল করতে পারবেন এবং সাঁতার কাটতে পারবেন। তো আমাদের এই পরিকল্পনা ইনশাআল্লাহ আমরা 2021 সালের শেষ অবধি এই সকল পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। আমরা আশাবাদ ব্যক্ত করি এবং আমাদের সমতার রাইস মিল, আমাদের সমতার নামে একটা রাইস মিলের মেশিন আমরা স্থাপন করেছি। এই রাইস মিলে আমরা যারা অনেকেই রয়েছি, অনেকের জমি নেই, অনেকে চাষাবাদ করি না, কিন্তু আমরা চাল কিনে খাই বাজার হতে। আমরা আশা করি আগামীতে বাজার থেকে চাল কিনে খেতে হবে না। এই চাল আমাদের সমতার ব্যানারে আমরা সমতা থেকে আমাদের সদস্যদের মাঝে নগদে হোক বা কিস্তিতে হোক আপনাদের মাঝে আমরা দিয়ে থাকবো, সরবরাহ করে থাকবো। এই চাল একসেদ্ধ চাল হবে, নির্ভেজাল মুক্ত, কীটনাশক মুক্ত, এখানে কোনো ভেজাল থাকবে না, সার ফসফেট থাকবে না, একদম পিওর একসেদ্ধ চাল থাকবে। প্রতিষ্ঠান আসলে অনেক হাঁটি পা করে অনেক দূর এগিয়ে এসেছে প্রতিষ্ঠান, কিন্তু প্রতিষ্ঠানে জায়গায় নেই। আজকে আমাদের প্রতিষ্ঠানের আমি যখন চাকরিতে যোগদান করেছিলাম 2012 সাল, তখন প্রতিষ্ঠানের শাখা ছিল মাত্র 7টি। এই 7টি শাখা নিয়ে পদাবন্ন করতে করতে হাঁটি পা করে নওগাঁ জেলা, জয়পুরহাট জেলা, বগুড়া জেলা, 3টি জেলাতে আমরা অবস্থান করতেছি। 3টি জেলাতে মোট শাখার সংখ্যা আমাদের 54টি। আমাদের মোট 54টি শাখা নিয়ে আজকে আমরা পদচারণা করতেছি। 2021 সাল আমাদের নির্বাহী পরিচালক আমাকে টার্গেট দিয়েছেন, 2021 সাল আমাদের 100টি শাখায় রূপান্তরিত করব আমরা ইনশাআল্লাহ। এই শাখাগুলো দক্ষ হাতে এবং দক্ষ কর্মী দ্বারা পরিচালনা করে নিজেদের ভাগ্যের উন্নয়ন করব এবং আমাদের সকল সম্মানিত সদস্য মা ও ভাই বোনদের ভাগ্যের উন্নয়ন ঘটাবো। আপনারা আছেন বলে আমরা কর্মকর্তা কর্মচারীরা রয়েছি, আপনারা না থাকলে কিন্তু আমরা কর্মকর্তা এবং কর্মচারীদের কোনো মূল্য নেই। তবে আপনারা বেশি বেশি করে সঞ্চয় করবেন এবং প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক বজায় রাখবেন এবং আপনাদের ভালোবাসা প্রতিষ্ঠানের জন্য একান্তভাবে কাম্য। তো আর বেশি কিছু বলবো না, আপনাদের সকলের সুস্বাস্থ্য, সকলের দীর্ঘায়ু কামনা করি এবং প্রতিষ্ঠানের ভালো মন্দ কামনা করি। প্রতিষ্ঠান আরো সামনের দিকে এগিয়ে যাক। জয় হোক জনতার, জয় হোক সমতার, জয় হোক সমতার সকল সদস্য এবং সকল সদস্য কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। চালক সুমন সরকারকে তার মূল্যবান বক্তব্য পেশ করবার জন্য এ পর্যায়ে শেষ বক্তব্য, আজকের এই প্রথম অধিবেশন অনুষ্ঠানের শেষ বক্তব্য রাখবেন। তার ফাঁকে আমি একটি কথা বলে রাখি, এই বক্তব্যের পরে আমরা লাঞ্চ করব, দুপুরের যে খাবার আমরা লাঞ্চ করব। আপনারা চেয়ারটা ঘুরে নেবেন, চেয়ারটা ঘুরে নিয়ে টেবিলমুখী হবেন যেন সকলে আমরা একসঙ্গে খাইতে পারি। টেবিলমুখী হয়ে বসবো। আর যারা আমরা সিট পাই নাই আমরা পরের চালানে খাবো ইনশাল্লাহ। আমাদের কর্মকর্তা কর্মচারী ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, শেষ বক্তব্যের পরেই আমরা দুপুরের মধ্যাহ্ন ভোগে ফিরব। আপনারা প্রস্তুতি নিয়ে নেন, সর্বোচ্চ 5-7 মিনিট সময় পাবেন আপনারা। ধন্যবাদ। এ পর্যায়ে বিশেষ বক্তব্য রাখবার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো অত্র প্রতিষ্ঠানের সম্মানিত জেনারেল ম্যানেজার সমতা জনাব মোহাম্মদ মাসুদুর রহমান। মাসুদ সাহেবকে তার বক্তব্য সংক্ষিপ্ত আকারে নিয়ে আসবার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। মাসুদ সাহেবের জন্য একটা জোরে হাততালি। ধন্যবাদ তবু ভাইকে। আজকে সমতা কর্তৃক আয়োজিত 11তম বার্ষিক সাধারণ সভা 2021 উদযাপন উপলক্ষে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে সেলিমুল আলম শাহীন, অধ্যক্ষ উপনিবন্ধক আঞ্চলিক ইনস্টিটিউট। আজকে মঞ্চে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহিদ রহমান শাহীন, উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের উপপরিচালক সাহেব, আর আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় সদস্য মা বোনেরা, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে কর্মকর্তারা আমার কথা বলে গেলেন, আমি এদের কথা প্রেক্ষিতে একটা কথা বলি। এই প্রতিষ্ঠানের মালিক কারা? এই প্রতিষ্ঠানের মালিক কারা? আমি মনে করি এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে আপনারা।
এটা এটা আপনারা কি বিশ্বাস করেন? এই প্রতিষ্ঠানে যদি আপনারা না থাকেন, আমি কিসের জেনারেল ম্যানেজার, কিসের উপপরিচালক, কিছু থাকবে না। আর আমাদের কাজটা হচ্ছে 10 মিলে করি কাজ। আমরা 10 জনা মিলে কিন্তু কাজ করি, আমাকে একার পক্ষে করা সম্ভব নয়। এই ধারাবাহিকতায় কিন্তু আমরা কিন্তু সামনে একটা বড় নির্বাচন হয়েছিল, আপনাদেরকে সহযোগিতা নিয়ে আমরা কিন্তু বিপুলভাবে তাকে জয়ী করতে পেরেছি। তা আমি মনে করবো সমতা থেকে আমার সমতা যারা সদস্য আছে, প্রত্যেকেই আমাদের এই সমতাকে সহযোগিতা করে আমরা যেন 65টা জেলাতেই এই সমতা অফিসার পরিচালনা করতে পারি, এই আশা আপনাদের কাছে আমি রাখি। আজকে সমতা শুধু ঋণের কার্যক্রমের পাশাপাশি আপনাদের সদস্যদের অনেক কিছু সাপোর্ট দিতে থাকে। যেমন এন্টারপ্রাইজের আমাদের আছে, আমাদের যে পরিচালনা আমরা করি এটা আপনাদের নগদ এবং কিস্তিতে আমরা সদস্যদের জন্য দিয়ে থাকি। প্রান্তীয় সদস্য, আমরা 2021 সালে অর্থ বছরে আমাদের যে পরিকল্পনা, বাজেট পরিকল্পনাতে আছে, আমাদের প্রতিষ্ঠানে নামে একটা পার্ক হবে, সেখানে অল্প খরচে আমাদের সদস্যরা সেখানে আনন্দ উপভোগ করবেন। যাই হোক, এখন আর বেশি কিছু না বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেকের হাতে একটি করে রজনীগন্ধা ফুলের স্টিক দেওয়া হয়েছে, পেয়েছেন? ফুলের শুভেচ্ছা একটু দেখান তো, তাই একটু ভিডিও করেন, একটু দেখান, সকলে একটু তুলে দেখান। আচ্ছা, আজকে কত তারিখ বলতে পারবেন? আর 2 দিন পরে কয় তারিখ? 14 ফেব্রুয়ারি। কি দিবস? হ্যাঁ, কি দিবস? বিশ্ব ভালোবাসা, সদস্যদের প্রতি একটা ভালোবাসা। হ্যাঁ, এটা আপনারা কেউ নষ্ট করবেন না। আমি আশা করবো আপনারা বাসায় নিয়ে যাবেন এই প্রতিষ্ঠানের ভালোবাসাটুকু। তো আপনারা দয়া করে চেয়ারটা একটু ঘুরে নেন, আমরা এখনই খাবার দিব, দুপুরের খাবার দিব। কেউ আমরা হইচই করবো না, বিশৃঙ্খলা করবো না। যারা সিট পাবো না, ভাই আপনারা একটু তদারকি করেন, যারা সিট পাবো না ইনশাআল্লাহ পরে চালানে, যারা আমরা সিট পাবো না আচ্ছা ঠিক আছে, দেখুন পরে আবার ওই সই মারো, আরে বের হচ্ছে। সবাইকে দাও হয়েছে। স্যার এই পাশে, স্যার স্যার এই পাশে, স্যার হচ্ছে এখানে আমাদের কাছে দেখে দেখালাম কি একদম ফ্যান্টাস্টিক মুভি জয় স্যার জি স্যার আপনি আসেন তো দাওয়াত শুনবে দাওয়াত দিবে স্যার আমি তো মানে আপনি স্যার এখানে 2-3 দিন হলো বসেন না স্যার জায়গায় বসেন, সমস্যা নেই। তার আমরা যদি কিছু মানে ডিবির অফিসার এখন তো আরে ট্রেনে আসলাম তো স্যার পুরো রাজশাহী বিভাগের মধ্যে নগরের মধ্যে এই জন্য কথা হয় না আমাকে বেশ কয়েকজন ফোন দিয়েছে অনেস্টলি, মানে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন উপজেলা থেকে, স্যার আজকে আমি তো ভাই আমি তো নাই এখন, ঠিক আছে তার উপর ডিপেন্ড করে সেন্টার করবেন কি ওদের তো প্রকল্প মেলা, প্রকল্প সেলাই প্রশিক্ষণ থেকে শুরু করে যখন এই ধরনের নারী উদ্যোক্তা যদি প্রকল্পে যদি ওরা ঋণ দেয়, তাহলে নারীদেরকে ঋণ দেওয়াটাই তো মূল কথা না, তাদের তো কাজের ভিত্তিতে ঋণ দিতে হবে, তাই না? তো সেটা যদি হয় ধরে নিলাম আমি সেলাই প্রশিক্ষণে বাদ দিলাম, ব্লক পার্টিকে নারীরা কি নিয়ে আসলে ঋণটা নিয়ে কি করবে সেটা আগে একটু অ্যানালাইসিস করতে হবে। যদি তারা ব্লক পার্টিকে কাজ শুরু করতে চাই করে দিলেন, সমস্যা নেই, দক্ষতা না। কৃষিকাজের যদি মুরগি পালনের উপর একদিন শোনেন, যে প্রশিক্ষণ একদিন দিলে হয়। মানিক সাহেব কি বলেন?
এই যে আমার বাড়ি আমার খামার দিয়ে আমার এটা যথেষ্ট একটা কনফিডেন্স আসছে। তাহলে এই জিনিসটা আপনি আপনার সমবায়দেরকে কেন দিচ্ছেন? জি এটা তাদেরকে ট্রেনিং দিবেন জি এবং ঋণ দিবেন। গরু কিনে একবার আমরা গরু সাপ্লাই দেওয়া যাবে। মানে আমি বলি গরু তাহলে তো আপনার তো সবই গেল। তাহলে আপনার সমবায় তো গরু এই একটা প্রকল্প নিলেই তো আপনার সমবায় সমিতি কোটিপতি হয়ে যাওয়া সম্ভব। সারা সমিতি তো আছে।
मुश्किल जीना इश्क कमीना कर दे मुश्किल जीना इश्क कमीना रात भर देता है दर्द जिगर कोई भी बच पाए ना कातिल है इसकी नजर तड़पाए कभी तरसाए कभी ना बात कोई माने तड़पाए कभी तरसाए कभी ना बात कोई माने छोड़े किसी को कभी ना कर दे मुश्किल जीना इश्क कमीना कर दे मुश्किल जीना इश्क कमीना सबका दिल इसने तोड़ा हर आशिक इश्क से हारा हमको भी इश्क ने मारा आए चैन कहीं ना कर दे मुश्किल जीना इश्क कमीना कर दे मुश्किल जीना इश्क कमीना But I love इश्क बबुआ তুমি আমারি ছিলে তুমি আমারি হলে তুমি আমারি থাকবে প্রাণের প্রিয়া তুমি আমার দুনিয়া তুমি এ কথা জেনে রাখবে প্রথম থেকে তোমারই প্রেমে পড়েছি ভালোবেসে তোমাকে জয় করেছি জীবন বাজি ধরতে পারি রে
আমারই থাকবে। প্রাণের প্রিয়া তুমি আমার দুনিয়া, তুমি এ কথা জেনে রাখবে। প্রথম থেকে তোমারই প্রেমে পড়েছি, ভালোবেসে তোমাকে জয় করেছি। জীবন বাজি ধরতে পারি রে, আর তোমার জন্য মরতে পারি রে। পাগলেরই মতো ভালোবেসেছি, দূরে থেকে আরো কাছে এসেছি। পাগলেরই মতো ভালোবেসেছি, দূরে থেকে আরো কাছে এসেছি। দিন থেকে রাত্রি প্রতিটি প্রহর তুমি আছো শুধু এ মনেরই ভিতর। জীবন বাজি ধরতে পারি রে, তোমার জন্য মরতে পারি রে। ও জীবন বাজি ধরতে পারি রে, আর তোমার জন্য মরতে পারি রে। ছায়া হয়ে আছি তোমারই পিছু, তুমি ছাড়া আমি বুঝি না কিছু। ছায়া হয়ে আছি তোমারই পিছু, তুমি ছাড়া আমি বুঝি না কিছু। হৃদয়ের মাঝে রয়েছ তুমি, চিরদিনই আমার হয়েছ যে তুমি। জীবন বাজি ধরতে পারি রে, তোমার জন্য মরতে পারি রে। ও জীবন বাজি ধরতে পারি রে, তোমার জন্য মরতে পারি রে। তুমি আমারই ছিলে, তুমি আমারই হলে, তুমি আমারই থাকবে। প্রাণের প্রিয়া তুমি আমার দুনিয়া, তুমি এ কথা জেনে রাখবে। প্রথম থেকে তোমারই প্রেমে পড়েছি, ভালোবেসে তোমাকে জয় করেছি। জীবন বাজি ধরতে পারি রে, আর তোমার জন্য মরতে পারি রে। শোনা বন্ধু কালিয়া, বাজাও বাঁশি, আমি বিনোদিনী নাচি। আহা! শোনা বন্ধু কালিয়া, বাজাও বাঁশি, আমি বিনোদিনী নাচি। আমার প্রণয় নাচনে মধুবনে নাচবে ফুল মৌমাছি রে। শোনা বন্ধু কালিয়া, বাজাও বাঁশি, আমি বিনোদিনী নাচি।
ঠমকে 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 রে পাগল করবো চমকে বন্দে তোমার সঙ্গ চাই যে অঙ্গ তুমি বিধাতা কাছে রে শোনা বন্ধু কালিয়া বাজা বাঁশি আমি বিনোদিনী নাচি শোনা বন্ধু কালিয়া বাজা বাঁশি আমি বিনোদিনী নাচি আমার প্রণয় নাচনে মধুবনে নাচবে বলবো মাঝি রে শোনা বন্ধু কালিয়া বাজা বাঁশি আমি বিনোদিনী নাচি চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই আমার মনটা ঠিক দেব তবু তোমার লাজ নেই চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই তোমার মনটা ঠিক নেব তবু আমার লাজ নেই চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই কেউ যদি হায় প্রশ্ন করে কি চাও পৃথিবীতে এক কথাতেই বলবো আমি তোমায় এনে দিতে আহা কেউ যদি হায় প্রশ্ন করে কি চাও পৃথিবীতে এক কথাতেই বলবো আমি তোমায় এনে দিতে আরে যতন করে বুকের ভেতর রাখবো বেঁধে তোমাকে চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই মরণ যদি আসে কবু প্রেমের মূল্য দিতে হাসি মুখে সাড়া দেব জীবন দেব পেতে মরণ যদি আসে কবু প্রেমের মূল্য দিতে হাসি মুখে সাড়া দেব জীবন দেব পেতে আরে কথা দিলাম থাকবো পাশে উড়বো রঙিন আকাশে চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই
তোমার মনটা ঠিকই নেব, তবু আমার লাজ নেই। মন চুরি ছাড়া কাজ নেই, ধন চুরি ছাড়া কাজ নেই। আরে চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। होश उड़ा देता है मेरा नूरे मुजस्सिम ऐसा तेरा। স্টেজে আসবার জন্য অনুরোধ করছি। এরপরে জনাব মোহাম্মদ সেলিমুল আলম শাহী, অধ্যক্ষ উপনিবন্ধক আন্তরিক মহোদয়কে ফুলের শুভেচ্ছা জ্ঞাপনের জন্য আমি অনুরোধ করব অর্থ প্রতিষ্ঠান। এরপরে জনাব মোহাম্মদ ইমরান হোসেন স্যার, জেলা সমবায় জেলা সমবায় অফিসার, স্যারকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবে। সংস্থার সদস্য মায়া, এবারে জনাব মোহাম্মদ আকন্দ রব্বে-উল্লাহ মানিক, উপজেলা সমবায় স্যারকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবেন ইয়াসমিন আক্তার ইতি। স্যার একটু ধরে রাখবেন স্যার। থ্যাংক ইউ স্যার। এ পর্যায়ে জনাব মোহাম্মদ মাহবুব আলম
স্যার সহকারী পরিদর্শক উপজেলা সমবায় অফিসার নওগাঁকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবেন তানিয়া। এদিকে আসো, হাত এদিকে আসো। স্যার একটু ধরে রাখবেন স্যার। এবারে জনাব মোহাম্মদ সরোয়ার কবির Thank you, স্যার sir. সহকারী পরিদর্শক। স্যার একটু এদিকে স্যার। হ্যাঁ, আপনারা থ্যাংক ইউ স্যার। উদ্দেশ্যে একটু জোরে হাতটা। এ পর্যায়ে বক্তব্য হচ্ছেন কিনা আজকে সমতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড খলিশকরি নওগাঁর 11তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি হিসাবে সেলিমুল আলম স্যার, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে জেলা সমবায় অফিসার ইমরান স্যার, উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় স্যার উপজেলা সমবায় কর্মকর্তা রাব্বিউল্লাহ মানিক স্যার সহ সমবায়ের অন্যান্য অফিসারবৃন্দ এবং সমিতির সদস্যবৃন্দ, সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম, হিন্দুদের আদাব। আজকে আমাদের জন্য কি মনে হচ্ছে? দিনটা ঈদের দিন মনে হচ্ছে না? আমরা কি খাওয়া দাওয়া করেছি? খাওয়া দাওয়া হয়েছে আমাদের, কিন্তু শসা মনে হয় সবাই পান নাই, শসা দিতে পারেনি মনে হয়, তাই না? সালাদ মনে হয় আমরা সবাই পাইনি। তো যা হোক, আমি কথা দিচ্ছি আগামী এজিএমে শসা আপনারা পাবেন। নারীর ক্ষমতায়ন হয়েছে, এটা আমরা স্যারকে দেখাতে চাই। আমি স্যারকে আশ্বস্ত করতে চাই, সমতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নওগাঁ সদর উপজেলার মধ্যে একমাত্র প্রতিষ্ঠান। স্যারকে আশ্বস্ত করতে চাই, আগামী 3 মাসের মধ্যে সেরা উৎপাদনমুখী সমবায় সমিতি হিসাবে পরিগণিত হবে বলে আমি আশা ব্যক্ত করছি। এবং আমি আরো আশ্বস্ত করতে চাই স্যার, আমাদের যে সমতা বাজার উদ্বোধন করা হবে, অবশ্যই স্যার আপনার পরামর্শ নিয়ে আমরা জয় মিস্টার স্যারকে নিয়ে এসে এরকম একটি উৎসব মুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে সেই প্রতিষ্ঠানটা আমরা উদ্বোধন করতে পারবো বলে আমি আশা করছি স্যার। স্যারকে আরো আশ্বস্ত করতে চাই, এই প্রতিষ্ঠানটি স্যার আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন বিধি গঠনতন্ত্রের বাইরে একটি কাজ অতীতে করেনি, বর্তমানে করবে না। স্যারকে কথা দিচ্ছি ভবিষ্যতেও আমরা করবো না স্যার, ইনশাল্লাহ। স্যারকে কথা দিচ্ছি, আমরা এজিএম এর 60 দিনের মধ্যেই, আমরা অডিটের 60 দিনের মধ্যে এজিএম করে থাকি। আমরা যথাযথ গঠনতন্ত্রকে আমাদের ফরজ ইবাদত মনে করে, সুন্নত বা নফল নয়, ফরজ ইবাদত মনে করে আমরা আমাদের কার্যক্রমগুলো স্যারদের পরামর্শ নিয়ে করে থাকি। স্যারকে একটা বিষয় সদস্যদের বলতে চাই, এই সমিতির পরিচালনা করতে যে আজকে যে এই লাইনের যে স্যারগুলোকে দেখছেন, এই সুযোগ্য স্যারদের তত্ত্বাবধানে এই সমিতিটা দিনের পর দিন সামনে এগিয়ে যাচ্ছে। আপনাদের ভাগ্যের উন্নয়ন হচ্ছে, প্রতিষ্ঠান বড় হচ্ছে, স্যাররা এরকম সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এবং ভবিষ্যতে আমরা আরো এগিয়ে যাব, আমাদের ভাগ্যের উন্নয়ন হবে ইনশাল্লাহ। স্যারদের সামনে আরো কথা দিচ্ছে, এই প্রতিষ্ঠান যত বড় হবে, এই প্রতিষ্ঠানের স্টাফ সংখ্যা বাড়বে, আর এই প্রতিষ্ঠানের স্টাফ সংখ্যা অবশ্যই যোগ্যতার ভিত্তিতে সদস্যদের ছেলে মেয়েদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা আপনাদের আরো কথা দিচ্ছি, আমাদের সমতা বাজারের পণ্য আপনারা 1 মাসের বাকিতে ক্রয় করতে পারবেন, আমরা কার্ড দিব এবং মাস শেষে সেই টাকা আপনারা পেমেন্ট দিতে পারবেন ইনশাল্লাহ। সমতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড প্রত্যেকটি সদস্যদের উন্নত জীবনযাপনে বিশ্বাসী। সমতা সমবায় সমিতি লিমিটেড প্রত্যেকটি সদস্যকে কথা দিচ্ছে, আপনাদের ঘরে যেরকম অনেকে কোনোদিন চিন্তাই করেননি ফ্রিজের পানি খাবেন, সেটা আমরা যেরকম করতে পারছি, আমি আপনাদের কথা দিচ্ছি গ্যাসের চুলা অন্তত পক্ষে 6 মাসের মধ্যে আপনাদের ঘরে আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। এবং সারা যে ধরনের পরামর্শ দিবে ঠিক সেভাবেই আমরা পথ চলবো, প্রতিষ্ঠানটাকে সামনে আগিয়ে নিয়ে যাব এবং আপনাদের ভাগ্যের উন্নয়ন হবে ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে স্যারদের কাছে আবারও
আমাদের এই এজিএমে আসার জন্য স্যারদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে স্বাগত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি মহোদয় এবং অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাহিদুল আহমদ শাহিন ভাইকে এ পর্যায়ে আলোচনা নিয়ে আসবার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি উপজেলা। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আপনারা খাওয়া দাওয়া করছেন সবাই? আজকের সমতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের 11তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে নওগাঁ আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ, অত্যন্ত মেধাবী স্যার আমাদের জনাব মোহাম্মদ সেলিম আলম শাহিন স্যার। উপস্থিত আছেন আমাদের আরও একজন যোগ্য কর্মকর্তা, জেলা সমবায় অফিসার জনাব মোহাম্মদ ইমরান হোসেন, আমার সহকর্মী জনাব মাহবুব আলম, জনাব সরোয়ার কবির। জনাব শাহিনের বক্তব্য ভালো লাগলো আমার কাছে। আমি এতক্ষণ আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দেখলাম সমিতির কর্মকাণ্ড। আমার কাছে এক কথায় অসাধারণ মনে হয়েছে এবং আমি আগামী দিনগুলির জন্য আশার আলো দেখতে পাচ্ছি যে আপনাদের অবশ্যই উন্নতি হবে, উন্নতি ঘটবে আপনাদের সামাজিক, অর্থনৈতিক এবং পারিবারিক জীবনে। সমিতি যে ধরনের প্রকল্প নিয়েছে আজকে আমি অন্তত পক্ষে সন্তুষ্ট যে তারা কার্যক্রম আরম্ভ করতে পেরেছে এবং আশা করি যে ঘোষিত সময়ের মধ্যে এবং অঙ্গীকারকৃত সময়ের মধ্যে তারা এটা শেষ করতে পারবে এবং আমাদের সম্মানিত যুগ্ম নিবন্ধক মহোদয় এই প্রকল্পসমূহ উদ্বোধন করবেন। বার্ষিক সাধারণ সভায় হয়তো অনেক আলোচনা হয়েছে, আপনাদেরও ধৈর্য ছুটি ঘটেছে, অনেক বেশি আলোচনা করতে চাই না আপনাদের মাঝে। আর সবাইকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ডেকোরেটরের দায়িত্বে যিনি রয়েছেন অনুগ্রহ করে একটু স্টেজে আসবেন। ডেকোরেটর আমি বিনীতভাবে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইমরান হোসেন স্যার, জেলা সমবায় কর্মকর্তা নওগাঁকে। আসসালামু আলাইকুম। সমতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আজকের এই বার্ষিক সাধারণ সভায় আমাদের মাঝে উপস্থিত আমাদের প্রিয় প্রিন্সিপাল স্যার জনাব মোহাম্মদ সেলিম আলম শাহিন স্যার, স্যার আমার অন্যান্য সহকর্মী এবং আমার সামনে উপস্থিত সমবায় সমিতির সদস্যবৃন্দ। গতবারও আমি এই বার্ষিক সাধারণ সভায় এসেছিলাম, তো গতবার বেশিক্ষণ থাকতে পারিনি, মানে সম্ভবত এটা শুক্রবার ছিল এবং বাড়ি ফেরার তাড়া ছিল এবং আমরা জাস্ট অ্যাটেন্ড করে কোনো মতে চলে গিয়েছিলাম। এবার সমিতির সভাপতি সাহেবকে একটু ধন্যবাদ দিতে চাই যে আমাদেরকে কিছুক্ষণ তার এই কর্মকাণ্ডগুলো দেখার, তাদের সাথে কথা বলার এবং আপনাদের সাথে মত বিনিময়ের একটা সুযোগ করে দিয়েছেন। সমতা বহুমুখী সমবায় সমিতি সম্বন্ধে আমার মনে হয় যে মুখে আসলে সেভাবে বলার কিছু নাই। আপনারা সমিতির সদস্য হিসেবে খুব ভালো মতো জানেন যে সমিতির কি অবস্থা এবং এই সমিতি আমাদের সমবায় যে সকল আইনবিধি আছে তারা আইনবিধি পালনে তৎপর, মানে আমাদের প্রতি তাদের আন্তরিকতাটা আছে। এবং যখন একজন সমিতির সভাপতি এরকম একটা ভরা মজলিসে ওপেনলি একটা ওপেন ফ্লোরে যখন বলেন যে আমার সমিতি সম্বন্ধে বা আমাদের সম্বন্ধে যদি কোনো অভিযোগ আপনার থেকে থাকে তাহলে এখানে যারা বড় বড় অফিসার আছে তাদেরকে আপনারা বলতে পারেন। এরকম সৎ সাহস কয়টা সমবায় সমিতির আছে? আমি মনে করি
যিনি একটি সমিতির দায়িত্বে আছেন, যিনি লিডারের দায়িত্বে আছেন, সমিতির সভাপতি পদে আছেন, তার এরকম একটা সৎ সাহস থাকা খুবই জরুরি। সমিতির সকল কার্যক্রম হবে তার সদস্যদের জন্য, সদস্যদের উন্নয়নের জন্য। আমার সদস্য কিভাবে একটা সুবিধা পাবে সেই সুবিধাটার ব্যবস্থা করাই সমিতির কাজ। এবং আমি মনে করি এই সমবায় সমিতিটি আপনাদের সেই ধরনের সুবিধা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা মূলত এটাই চাই যে একটা সমিতি তার সদস্যদের কথা চিন্তা করে তাদের পরিকল্পনাগুলো গ্রহণ করবে। তো আমরা দেখলাম যে সমতা বহুমুখী সমবায় সমিতি কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে তাদের সদস্যদের কথা মাথায় রেখে। এতে একদিকে সমবায় সমিতি যেভাবে লাভবান হবে, আপনারা লাভবান হবেন। তো আমি সভাপতি সাহেবকে বলবো, আপনার উদ্যোগগুলো অবশ্যই প্রশংসনীয়। আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনি জনসমর্থন পাবেন, আপনার সদস্যদের সমর্থন পাবেন, এবং সমবায় বিভাগ আমাদের পক্ষ থেকে যতটুকু করার আমরা আমাদের বিভাগ সেই কাজটুকু করে দিব। আপনার সমবায় সমিতি যদি টেকসই করতে চান তাহলে এখানে আসলে উৎপাদনমুখী কর্মকাণ্ডের কোনো বিকল্প নাই। এখানে যে ধরনের উৎপাদনমুখী কর্মকাণ্ডের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এই সমিতিটা যদি সেটা বাস্তবায়ন করতে পারে এবং সেটা যদি একটু বুদ্ধিমত্তার সাথে পরিচালনা করতে পারে, আমি আশা করি নওগাঁর শীর্ষস্থানীয় সমবায় সমিতিগুলোর মধ্যে সমাধান নাম অন্যতম হবে। এক্ষেত্রে দুইটা জিনিস খুবই জরুরি। এক হচ্ছে আমার যে বিনিয়োগ পরিকল্পনা সেটা আমাকে একটু বুঝে শুধু বিনিয়োগ করতে হবে, ভুলের কারণে নিঃশেষ হয়ে যায়। তো আমি এই সমিতির যারা ম্যানেজমেন্ট কমিটিতে আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এই বিনিয়োগ পরিকল্পনাগুলো নিয়েছেন, অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। সেই সাথে এটা একটু বুদ্ধিমত্তার সাথে পরিচালনা করবেন যাতে করে এই সমতা, আজকে আমি এখানে একজন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, একজন জেলা সমবায় কর্মকর্তা হিসেবে আছি। আমি যেদিন সমবায় শীর্ষস্থানে যাব সেদিনও আমি নওগাঁতে আসতে যেন এই সমতাকে দেখতে পাই। আমি সমতাকে সেই জায়গায় দেখতে চাই। যাই হোক, এখানে যারা আছেন অনেকের সাথে হয়তো গতবার কথা হয়েছিল বা পরিচয় হয়েছিল, আজকে আবার কথা হলো, খুব ভালো লাগছে। এখানে একটা উৎসব মুখর পরিবেশ, এবং ঢোকার সময় দেখলাম যে বাইরে পুরো মেলার মতো অনেকগুলো দোকান বসেছে। মানে এরকম একটা আয়োজন দেখলে মনটা ভালো হয়ে যায়, মানে মন খারাপ করে আসলেও এখানে আসার পর মনটা ভালো হয়ে যায় যে এতগুলো প্রাণবন্ত মানুষ সামনে দেখতে পাচ্ছি। যাই হোক, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কোনো সমস্যা থাকলে সমিতির সাথে যোগাযোগ করবেন। সমিতি যদি সমাধান করতে না পারে তাহলে আমাদের সরকারি অফিস যেটা আছে সেখানে যাবেন, আশা করি নিরাশ হবেন না। ভালো থাকবেন সবাই। স্যারকে অত্যন্ত মূল্যবান কিছু বক্তব্য রাখবার জন্য এবং উপদেশ এবং দিক নির্দেশনামূলক কিছু উক্তি করবার জন্য। এ পর্যায়ে কি আপনারা কি ঝিমে গেছেন নাকি? সকলে কি ঝিমে গেছেন? খাওয়া দাওয়ার পরে এই অবস্থা? আচ্ছা, এরপরে কি আপনাদের কুইজ প্রোগ্রাম আছে, কুপন ড্র আছে, প্রত্যেকের হাতে টিকিট আছে, কুপন আছে, একটু দেখান দেখি। হলুদটা কিন্তু আছে আছে। আচ্ছা, এবং তারপরে বিকালে আমাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।